রাজধানীর যাত্রাবাড়ীতে সকালে ঢাকা ৪ ও ৫ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ১১টায় ওই দুই আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ও সৈয়দ জয়নুল আবেদিনের সমর্থনে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। যাত্রাবাড়ির আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল ও ছোট ছোট বহর নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হচ্ছেন তারা। এখান থেকে ধূপখোলা মাঠে দাঁড়িয়ে পাল্লার প্রচারে যাবেন তিনি। বিকেলে রাজধানীর আলিয়া মাদ্রাসা মাঠে আরেকটি জনসভা রয়েছে তার। এর আগে গত ২ দিনে উত্তরবঙ্গের ৮ জেলাতে নির্বাচনী সফর করেন জামায়াতের আমির। এই মুহূর্তে যাত্রাবাড়ীতে জামায়াতের সভাস্থলে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা সরাসরি যোগ দিব তার সাথে। মাহমুদ, এই সকালে সভাস্থলের সবশেষ অবস্থা জানাবেন, কখন বক্তব্য রাখবেন তারেক জামায়াত আমির জানাবেন। আজকে বেলা ১১টার সময় এই সমাবেশটি অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ী এলাকায়। এখানে ঢাকা ৪ এবং ঢাকা ৫ আসনের যারা প্রার্থী হয়েছেন দাঁড়িপাল্লার, তাদের পক্ষে প্রচারণা চালাবেন জামায়াতের আমির। এরই মধ্যে কিন্তু এই সভাস্থলে দলটির অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে আসন দুটি, সেই দুটি আসন ঢাকা ৪-এ প্রার্থী হয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা ৫ আসনে প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন। এই দুজন প্রার্থী তারা যে তাদের নিজেদের যে ভোট ব্যাংক রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষকে জামাতের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু এই সমাবেশটির আয়োজন করা হয়েছে। এবং জামায়াতের আমির তিনি এসে সভাস্থলে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। সেই ক্ষেত্রে কিন্তু দলীয় দিক নির্দেশনা যে দেবেন, সেই দিক নির্দেশনা অনুসারেই কিন্তু জামাতের নেতাকর্মীরা কাজ করবে। যে 10 দলীয় জোট গঠন করেছে জামায়াতে ইসলামী, সেখানে কিন্তু নতুন করে একটি দল যুক্ত হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ লেবার পার্টি তারা কিন্তু জামাতের সাথে যুক্ত হয়েছে। মোট 11 দল নিয়ে এবার রাজনীতির মাঠে রয়েছে তারা। জামাত বিশ্বাস করে যে ক্ষমতার রাজনীতি নয়, এবার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং যেখানে বিরোধী দল এবং মতের উপর দমন নিপীড়ন বন্ধ হবে এবং মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, এই আশা কিন্তু জামাতের রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সভাস্থলে অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন। এই যাত্রাবাড়ী এবং আশপাশের যে এলাকাগুলি রয়েছে, ঢাকা ৪ এবং ৫ আসনের যে জনগণ যারা রয়েছেন, শুধু জামাতের অনুসারী এবং সমর্থকরাই নয়, অন্য যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা জামায়াতের আমিরের বক্তব্য শুনতে চান এবং দেশের স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষায় সব রাজনৈতিক দলকে এবং সব পক্ষকে এক হবার যে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির, সেই আহ্বানে সাড়া দিয়েই কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবং জামায়াত এবারের রাজনীতিতে একটি বড় চমক আনতে চায়। তারা চায় যে গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে এসেছে, সেই রাজনীতির বাইরে এসে নতুন ধারার রাজনীতি তারা শুরু করবে এবং সেই রাজনীতিতে জনগণকে তারা সাথে নিয়ে পথ চলতে চান। এবং আজকে জামাতের আমির এখান থেকে মাতোয়াইলে যাবেন, সেখানে তার আরেকটি জনসভা রয়েছে এবং বিকেলে তিনি যে রাজধানীর বকশীবাজারে যে আলিয়া মাদ্রাসাটি রয়েছে, সেখানে জনসভায় তিনি ভাষণ দেবেন। এবং নেতাকর্মীরা এখনও এখানে আসছেন এবং যারা আসছেন সবাই প্রত্যাশা করছেন যে এবারের নির্বাচনে এই যে 11 দলীয় জোট গঠন করেছে জামাত, সেটিকে নিয়েই তারা একটি ভালো ফলাফল উপহার দেবেন। তো আয়শা, বেলা 11টার সময় কিন্তু এই জনসভাটি শুরু হবে। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।